একদিন চিকু রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হতেই সে পুরনো বট গাছের নিচে দাঁড়িয়ে থাকে আর সেখানে এক পেতনি চলে আসে। এই চিকু, তুই আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছিস কেন? আর জানিস না এই গাছে আমি থাকি? এখন তো তোকে আমি এখানেই বেঁধে ফেলবো। এরপর চিকু ভয়ে কাঁপতে থাকে আর বলতে থাকে, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এরপর সেই পেতনি বলতে থাকে, তুই যদি এখান থেকে চলে যেতে চাস তাহলে আমার 3টি ধাঁধার সঠিক উত্তর দিয়ে যা, তবেই তুই এখান থেকে যেতে পারবি, আর তা না হলে তোকে আমি এখানেই বেঁধে রেখে দেব। পেতনির কথায় চিকু রাজি হয়ে যায়। এরপর পেতনি তার প্রথম ধাঁধা বলতে থাকে, মাটির মধ্যে জরম করম মাটির রস খায়, হাত পাও মেলিয়া আসমান ধরতে চায়। তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এই ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এই ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো। তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে। এই ধাঁধার সঠিক উত্তর হলো গাছ। চিকু পেতনির প্রথম ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল। এরপর পেতনি তার দ্বিতীয় ধাঁধা বলতে থাকে, গাছে নাই, পাতায় নাই, ফুলে আছে, ফলে নাই, আর ডালে আছে। তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এই ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এই ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো। তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে। যারা যারা এই ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছো তারা এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা সঠিক উত্তর দিতে পারোনি তারা সঠিক উত্তরটি দেখে নাও। এই ধাঁধার সঠিক উত্তর হলো ল অক্ষর। চিকু পেতনির দ্বিতীয় ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল। পেতনি তার তৃতীয় ধাঁধা বলতে থাকে, ঢেউয়ের পরে ঢেউ, মাঝখানেতে বৈশা রয়েছে গঙ্গারাজের বউ। তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এই ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এই ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো। তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে। এই ধাঁধার সঠিক উত্তর হলো শাপলা। চিকু পেতনির 3টি ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল। এরপর পেতনি তাকে ছেড়ে দিল আর চিকু সেখান থেকে চলে গেল। এরপর সে আর কখনো সেই গাছের নিচে আসেনি।